আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের সবাইকে চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী আলমরাপুর পশু হাটে স্বাগতম। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে আমি আগেই জানিয়ে রাখি, এই ভিডিওটি আমার গত 15/5/2022 রোজ বুধবার আলমরাপুর পশু হাটে রেকর্ড করা হয়েছে। কিন্তু কিছু সমস্যার কারণে, সমস্যা বলতে আমার মাইক্রোফোনের সেটআপটা ঠিক না থাকার কারণে কোনো ভয়েস বা কোনো কথাই রেকর্ড হয়নি, সোজাসাপটা কথা। যার কারণে আমার ভিডিওটার এই অবস্থা। এত ভালো ভিডিও করার পরে এই অবস্থা, এটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আসলে এই রেকর্ডটা আমি এই জন্য করছি যে চাচাকে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সামনে উনি কিন্তু মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে। উনি কিন্তু এবছর আপনার মহিষ বিক্রি করে উনি হজে যাচ্ছেন ওনার ওয়াইফের সাথে করে। আমি কিন্তু ওনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। আপনারা হয়তো বা আমার হাতে মাইক্রোফোনটিও দেখতে পাচ্ছেন, তার সাথে আমি কথা বলছি। কিন্তু সমস্যা হলো, তিনি তার সাথে কথা বলেছি, সব হয়েছে, কিন্তু আমার মাইক্রোফোনে আপনার ভিডিওটির হয়তো বা রেকর্ডার চালুই হয়নি। এইভাবে আমি ভিডিওটি নিয়েছি। যাই হোক, আপনাদের কাছে আমি খুব সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। বন্ধুরা, যে মহিষ দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিষ দুটোর দাম চাষা চেয়েছিল 5,50,000 টাকা জোড়া। মহিষ দুটো কিন্তু অনেক উঁচু লম্বা, শরীর স্বাস্থ্য হয়তো বা আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। আর এই শিং জোড়াটি অসাধারণ, এর বিষয়ে আর নাই বা বলি। শিং দুটো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এর মহিষের দর-দাম আপনার 5,50,000 বলেছিল, এবং ব্যাপারীরাও সেভাবে অনেকভাবে দাম বলেছে। কেউ 4 লাখ, কেউ 4,50,000। চাচা কেমন হলে ছাড়তো, চাচাই ভালো জানে। অবশ্য চাচা অনেক সহজ সোজা মানুষ। আমি তার কাছ থেকে নাম্বার চেয়েছিলাম, কিন্তু উনি নাম্বার দিতে অপারগতা জানিয়েছে, কেননা ওনার মোবাইল নাই আর কারোর নাম্বার ওনার মুখস্থ নাই, যার কারণে উনি নাম্বার দিতে পারেনি। আর তাছাড়া উনি তো আপনার বিভিন্ন উনি আবার হজে যাচ্ছে, যার কারণে উনি মহিষটা বিক্রি করে দিচ্ছে। সাম্বেলের সাথে হয়তো সাম্বেল একটা কথা বলেছে যে মহিষ বিক্রি করে হজে যাচ্ছে। ব্যাপারটা টা না, কেন এখন হজ করতে হলে কিন্তু 3 বছর আগে কিন্তু আপনার রেজিস্ট্রি করা লাগে। উনি হজে এখন সব কিছু কমপ্লিট, উনি এখন হজে যাবে বিধায় উনি মহিষ জোড়া বিক্রি করে দিচ্ছে। কেননা লালন পালন উনি আর হয়তো এখন করবে না, এই কারণে মহিষ দুটো উনি বিক্রি করে দিচ্ছে। আর এই হাটে, আলমনা হাটে অবশ্য উনি বিক্রি করতে পেরেছিল কিন্তু আমি সেটা জানি না, কারণ আমি চলে গেছিলাম অন্য একটা সাইডে, ভিডিও নিচ্ছিলাম। অবশ্য আমার এমনই ব্যাড লাগ, আমি আলমনা হাটের গতকালকে, এখন আমি যেটা রেকর্ড করছি আজ বৃহস্পতিবার, গত বুধবারে আমি যে এই ভিডিওগুলো করছিলাম, মোট 7টা ভিডিও, একটা ভিডিওতে বন্ধুরা সাউন্ড আসেনি। কী সমস্যা আমি এখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু যাই হোক, ভিডিওগুলো মোটামুটি ছিল, কিন্তু দুর্ঘটনাবশত আমি ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। ভয়েস রেকর্ডিংটা হয়নি ঠিকঠাকভাবে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মহিষ জোড়া কিন্তু আরও একবার বলে রাখি, মহিষ জোড়ার দাম 5.5 লাখ টাকা চাষা চেয়েছিল, দাঁত ছাড়া। উনি কিন্তু ওনার বাসার মহিষ জোড়া দেখলে বুঝতে পারবেন। যাই হোক বন্ধুরা, চাষা কিন্তু একটু একটা ইন্টারেস্টিং কথা, চাষা কিন্তু একটু আপনার আগের যুগের মানুষ, তো আগের যুগের বলতে উনি একটু রকচটা বলাই চলে। আমি প্রশ্ন করার সাথে সাথে উনি কিছুটা রেগে যাচ্ছিল। আসলে মানুষের বয়স হয়ে গেলে অনেক রকম হয়, এটা স্বাভাবিক, আমি সেটা কিছু মনে করি না। আর মুরব্বীদের সাথে সবসময় কথা একটু তারা যেটা বোঝে তার সাথে হ্যাঁ মেলানোটাই আমার মনে হয় বেশি যুক্তিযুক্ত। তাদের সাথে তর্ক করা সব কিছুতে ঝামেলা। আপনার মানুষের কাছেও আপনি ছোটো হয়ে যেতে পারে, কেননা তারা মুরব্বী, তাদের কথা মানতে হয়। তারা যা বোঝে তাদেরটাই মেনে নিতে হয়, আপনি যতই তার চেয়ে বেশি জানেন না কেন। যাই হোক বন্ধুরা, আর কোনো কথা বাড়াবো না, ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। শুধুমাত্র রেকর্ড করার জন্যই আমি কথা বলেছিলাম, আর চাচাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই, যে তিনি
মহিষ বিক্রি করে কিন্তু হজে যাবেন, এই জন্যই আমি কথাটা বলেছিলাম। যাই হোক বন্ধুরা, এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আর পরবর্তী